এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেট কোম্পানিগঞ্জের ঘোড়ামারা একটা গ্রামে। খুব সুন্দর একটা গ্রাম, যে গ্রামের প্রকৃতির দৃশ্যটা যদি দেখাই, দেখেন কত সুন্দর গ্রাম, মানে মনোমুগ্ধকর। ঠিক আছে, তো এই যে এই রাস্তাটা আরো সুন্দর হইতো যদি রাস্তার দুই পাশে তাল গাছ, খেজুর গাছ বা নারকেল গাছ থাকতো, আরো সুন্দর হইতো। তবে বর্ষার সময় এই আউড়ের মানুষ একটা বিপদে থাকে, সেটা হচ্ছে বজ্রপাত। বজ্রপাতে এই আউড়ে যখন মানুষ ধান কাটতে আসে বা লাগায়, তখন বজ্রপাতে প্রায় মানুষ মারা যায়। তো আর বজ্রপাত কমে কিন্তু তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ এইগুলা লাগাইলে কিন্তু বজ্রপাত কমে। ঠিক আছে, যদি দুই পাশে খেজুর গাছ, নারকেল গাছ বা তাল গাছ এগুলো থাকতো, তাহলে এটা খুব একটা পর্যটন এরিয়ার মতো হইতো, দেখতে খুব সুন্দর লাগতো, মানুষও ঘুরতে আসতো। ঠিক আছে, সো আর এই গাছ লাগানো এবং সংরক্ষণ বা সুরক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের। ঠিক আছে, সো শুধু রাস্তা করলে হবে না, গাছও লাগাইতে হবে, কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। ঠিক আছে, অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বাঁচে না। সো অক্সিজেনটা বেশি প্রয়োজন মানুষের জন্য। আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি সব কিছু থাকলেও আপনি বাঁচবেন না যদি অক্সিজেন না পান। ঠিক আছে, সো অক্সিজেন খুবই ম্যান্ডেটরি ফর হিউম্যান। সো এখানে এখনো সরকারিভাবে কোনো উদ্যোগ নেওয়া হয় না। সো আমার খুব চিন্তা ভাবনা জাগলো যে যদি কেউ আহ, বাংলাদেশের মানুষ বা প্রবাসে যারা আছেন, আপনারা যদি গাছ দিতে চান, ঠিক আছে, তাহলে এখানে রোপণ করা হবে, এবং যদি গাছ দেন, সেই গাছে আপনি যতটা গাছ দিবেন সেই গাছে আপনার নাম থাকবে। ঠিক আছে, সো আমি আশা করি আপনারা যদি চান গাছ এখানে রোপণ করতেন, তাহলে আমার মাধ্যমে আপনারা গাছ রোপণ করতে পারবেন। আর আর এখানে আপনার যতটা গাছ দিবেন সেগুলোর মধ্যে আপনার নাম থাকবে সারা জীবন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আসসালামু নিজের খেয়াল আলাইকুম। রাখবেন। আসসালামু আলাইকুম।